লোক রাতের বহরমপুর কোর্ট সেই ব্রিজের তল দিয়ে দেখো ভাই দুটো বন্দে ভারত আলটিমেট একটা অরেঞ্জ ভাই সাগর বৃষ্টি রিসর্টে সন্ধ্যে থেকে সো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? চলে এসছে এক নতুন ভিডিও নিয়ে, নতুন ব্লগ দিয়ে তোমাদের সবাইকে জানাই ব্লগ। তো আজকে আমরা সব বন্ধুরা মিলে যাচ্ছি হচ্ছে ট্রেনে উঠে বলি, এখন বলবো না, ঠিক আছে? 11:20 আমাদের ট্রেন আছে। ট্রেনের জন্য আমরা ওয়েট করছি, বহরমপুর স্টেশন যাব। এখন দাঁড়িয়ে আছি আমরা রাস্তার ধারে এখানে। ট্রেনে উঠি, তারপর তোমাদের সাথে বাকিটা শেয়ার করবো। আরে চলো, এখনও অনেক টাইম আছে, যদিও সবে মাত্র 11:15 বাজছে। আমাদের 11:20 ট্রেন, ঠিক আছে? আর আমরা যাচ্ছি হচ্ছে বহরমপুর থেকে যাত্রী ওই সেই কী বলবো, লালগোলা প্যাসেঞ্জার যেটা হয় নর্মাল ট্রেনে দিয়ে, ঠিক আছে? ওটাই যাচ্ছি আমরা। চলো আগে ট্রেন আসুক, প্ল্যাটফর্মে গিয়ে তখন বাকিটা কথা বলবো তোমাদের সাথে, ঠিক আছে? চলো। লোক রাতের বহরমপুর কোর্ট সেই ব্রিজের তল দিয়ে ওইখান দিয়ে পার হয়ে আসলাম। 2 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিবে, প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যাচ্ছি। ওই তো ট্রেনের অ্যানাউন্সমেন্টও করে দিয়েছে, ভালোই টাইমে যাচ্ছি আমরা। এখন সবে মাত্র বাসছে ঘড়িতে 11:05। চলো প্ল্যাটফর্মে যাই আগে। বাইরেও আমাদের ট্রেন আসার টাইম হয়ে গেছে। প্যাসেঞ্জার আমাদের S2 কোচ। চলো আগে ভেতরে ট্রেনে উঠি, সিট ফিট নিই, তারপর দেখছি। আমরা সবাই ট্রেনে উঠে পড়েছি, ট্রেনে সবাই সিটও পেয়ে গেছি। ওটা সময়ের মতো টাইম মতো ট্রেনটাও আশা করছি ছেড়ে দেবে। 2 মিনিটও হল দেয় বহরমপুর স্টেশনে। তো টিটি আসছে, চেক ফেক করবে, চেক করে করুক, তারপর তখন ব্যবস্থা বাড়ি করছে। আমরা জাস্ট এখনই শিয়ালদা এসে পৌঁছালাম। এখন ঘড়িতে বাজছে হচ্ছে 4:26। 4:26 শিয়ালদা এসে পৌঁছালাম। গেটের বাইরে আগে আগে সব নেমে গেছে, আমার জন্য ওয়েট করছে। চলো, বলছে সামনের দিকে যাবে, তাই দেখি চা পা খাবো। আগে একটু বাইরে বেরোলাম, চাটা খেয়ে তারপর বেরিয়ে হাওড়ার জন্য গাড়ি ধরবো। জাস্ট এখনই হাওড়া স্টেশন এসে পৌঁছলাম। আমার পেছনে তোমরা দেখতেই পাচ্ছ হাওড়া ব্রিজ আছে। বাসের মধ্যে ধাক্কা মুক্কি ঠেলাঠেলি করতে পারে, গোটা দুনিয়ার লোক মনে হচ্ছে হাওড়াতে এসে নামবে। শিয়ালদা থেকে নেমে আর কেউ অন্যদিকে কোথাও গেল না, এত ভিড়। তারপর বাস পাচ্ছিলাম না, মানে একটা দুটো বাস চলেই যাচ্ছে, মানে একটা লোড হয়ে যাচ্ছে। 2-3টে বাস ক্রস করার পর তারপর একটা বাস পেলাম, তাও ধাক্কামুক্কি করে ভেতরে ঢুকলাম কোনোভাবে। সেখানে আসলাম, একটু চা খাবো আগে ভাই, প্রচণ্ড চা খেতে হবে। সকালে কিচ্ছু খাওয়া হয়নি, চা বিস্কুটটায় খাই, তারপর দেখছি। ভাই আমরা জাস্ট এখনই হাওড়া স্টেশন এসে পৌঁছালাম। তোমাদেরকে হাওড়া স্টেশন ভারতবর্ষের সান, ভারতবর্ষের সান ভিডিও দেখাই দিচ্ছি। জাস্ট আমি এখনই দেখতে পেলাম। দেখো ভাই দুটো বন্দে ভারত আলটিমেট, একটা অরেঞ্জ হোয়াইট, ব্লু হোয়াইট, অরেঞ্জ ব্ল্যাক, দুটো বন্দে ভারত দাঁড়িয়ে আছে। কোন লাইনে যাবে জানি না। এটা পুরী যাবে, এটা পুরী লেখা আছে, হিন্দিতে লেখা আছে যদিও। দেখো পুরী লেখা আছে, ইংলিশ চলে আসবে। আর ওইদিকে একটা ঝাউর কেলা নাকি একটা নাম আছে। তো দুটো বন্দে ভারত দাঁড়িয়ে আছে। আগেরবার যখন গেছিলাম আমরা, তখন এই বন্দে ভারতটাই ছবি তুলেছিলাম, দেখেছিলাম। তো এবারও এই অনেক বন্দে ভারতটাও দেখে নিলাম। এখনও পর্যন্ত আমাদের ট্রেনের টাইম টেবিল 6:45 দেখাচ্ছে। আমরা যে ট্রেনটাতে যাবো তাম্রলিপ্ত এক্সপ্রেস, সেই এক্সপ্রেসের টাইম আমাদের এখন ঠিকঠাকই দেখাচ্ছে। আই উইশ আজকে যেন কোনো কারণবশত ট্রেন লেট না করে। আর যদি ট্রেন লেট করে ব্যাস সব শেষ। আর ভাই এখানে একটা পাখাগুলো দেখো, জাস্ট ভাই পাখাটা দেখো, কে মনে হচ্ছে খুব আস্তে আস্তে ঘুরছে ধীরে ধীরে, কিন্তু বিভৎস হাওয়া, ভালো হাওয়ার জোর আছে, এত বড় বড় পাখা। ট্রেন দিয়ে দিয়েছে আমাদের 19 নম্বর প্ল্যাটফর্মে। আমাদের দেখায় 19 নম্বর প্ল্যাটফর্মটা, বা দেখা 19 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিচ্ছে। আমরা এখন পেয়ে যাচ্ছি। আমাদের কোচ নাম্বার হচ্ছে D7 আর 2, 3, 4, 5 সিট নাম্বার আমাদের D7
এখনো অনেকটা হাঁটতে হবে, সোজা হেঁটে যেতে হবে অনেকটা দূর। লাস্টের দিকে আমাদের বগিটা পড়েছে। ভাই আমরা ট্রেনে চেপে পড়েছি, এখন বসে আছি, সিট পেয়ে গেছি 4-5 আর দুটো সিট অন্য কোচে পড়েছিল, কিন্তু একজন আসতে পারেনি আমাদের দিকে, একজন এসছে, তো ওটাকে আমরা শুধু নিয়ে নিয়েছি, অসুবিধা নেই। জানি না উইন্ডো সিটটা কাজ ছিল ভাই, আমি পেয়ে গেছি উইন্ডো সিটটা, সেখানে বসে পড়েছি। যে আসবে পরে উঠে তখন পাশের সিটটাই চলে যাবে। এই বছর টুকাই বসে আছে, এদিকে ঘোষ তো ঘুমিয়ে গেছে, দ্বিতীয় ঘুমিয়ে গেছে, ছোটটাও ঘুমিয়ে গেছে। চা খাচ্ছে, লাল চা সকালবেলা, আবার লাল চা খাওয়া হয়, লেবু চা। চলো, তোমাদের তো বলাই হয়নি, আমরা যাচ্ছি হচ্ছে মন্দারমণি। এখান থেকে আমরা হাওড়া স্টেশনে তাম্রলিপ্ত এক্সপ্রেস ওটাতে চেপেছি, ওটাতে করে আমরা যাব হচ্ছে মন্দারমণি। এখান থেকে নামবো হচ্ছে প্রথমে কাঁথি স্টেশন, কাঁথি স্টেশন থেকে অটো করে যাব হচ্ছে চাউলখোলা, চাউলখোলা থেকে তারপরে ওখান থেকে মন্দারমণি রিসর্ট যাবো। রিসর্ট কিন্তু সব আমাদের বুক করাই আছে, কথা হয়ে গেছে সব রিসর্টের সাথে। চলো রাস্তা তো এনজয় করতে করতে যাবো। 5 জন খিদা হয়েছিল, একটা বার্গার নিলাম, চিকেন বার্গার 50 টাকা নিল, কি পেয়েছে দেখিয়ে ওটার ভিতরে সেটে আছে শুনাই বা একটা সস লাগিয়ে দিয়েছে, একটা চিকেনের টিকি দিয়ে দিয়েছে, উপরে কটা তিল দিয়ে দিয়েছে, ব্যাস ধরিয়ে দেবো। চিকেনের টিকি আর সস আর কিছু জানি না খেতে কেমন হবে। এর একটা স্যান্ডউইচ খেলাম, স্যান্ডউইচটা বেশ ভালোই লাগলো, টাটকা ছিল, ফ্রেশ মাল ছিল, আশা করছি এটা হয়তো খেতে ভালো হবে। আমরা জাস্ট কাঁথি স্টেশন এখন এসে পৌঁছালাম, ওই দিক দিয়ে মেন গেট, ওখান দিয়ে বেরিয়ে হবো। আমাদের এই কোচটা ছিল D7, নামলাম এখান থেকে, ছেলেপেলে সব দাঁড়িয়ে আছে, নামলাম, জাস্ট এখনই লাগেজটা রাখলাম। ভাই এদের থেকে আমার ব্যাগটা প্রচণ্ড ভারী হয়ে গেছে, এত বড়ো ব্যাগ নিয়ে এসেছি আমি, কী বলবো, ব্যাগটাকে দেখো তোমরা, এই বড় ব্যাগ, মানে ভেতরে কিন্তু অর্ধেক ফাঁকা আছে, কিন্তু মানে এবার ছোটো ব্যাগ নিলে ওতে আবার জামা কাপড় আটছিল না। তো আমরা যেটা বলছিলাম তোমাদেরকে, আমরা নামলাম হচ্ছে কাঁথি স্টেশন, ঠিক আছে, কোথায় গেল এটা কাঁথি স্টেশন, ভিডিওতে উল্টো হয়ে গেছে। আমরা যাচ্ছি হচ্ছে আজকে মন্দারমণি, এখান থেকে বাইরে গিয়ে দেখবো অটো টোটো কোনটা কি পাই, সেটা রিজার্ভ করে ওখানে ডাইরেক্ট কথা বলে ডাইরেক্ট মন্দারমণি শিখলাম। চলো কন্টিনিউ। কি ধরেছিল আমাদেরকে এখানে, আমাকে ধরেনি, অ্যাকচুয়ালি একে ধরেছিল, ঠিক আছে। তো টিকিট দেখতে বললো, এখন কী লাগবে টিকিট, যে এখন থেকে দাঁড়াও দেখাচ্ছি, যে মোবাইল থেকে বার করতে যাবো, বলছি রিজার্ভেশন আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, লাগবে না, চলে যাও। তাহলে বুঝে গেলো তার মানে টিকিট আছে এদের কাছে। প্রচুর লোকে ডাকছে ভাই, 4 চাকা থেকে অটো থেকে শুরু করে 4 চাকা, এখানে সব কিছু আছে, সব কিছু পাবে তোমরা এখানে, ঠিক আছে। তখন দেখা যাক দেখো, আমরা অসব অটো করে নিয়েছি, স্বাস্থ্যবান মানুষ আছি বলে আমাকে লাগেজ ফাগেজ দিয়ে একদম পেছনে বসিয়ে দিল, এটা আমাকে লাগেজগুলো আমার এখানে দিয়ে আমাকে পেছনে বসিয়ে দিল, ছেলেপেলেগুলো সব সামনে বসেছে। আমাদের হোটেলওয়ালার সাথে দাদার সাথে কথা বলে দিলাম, ডাইরেক্ট একদম গাড়ি একদম এখানে তোমার সব হচ্ছে ফিক্সড রেট একদম। ভাই লোক জাস্ট আমরা এক্ষুনি রিসর্ট এসে পৌঁছালাম, অটো দেখো দাঁড়িয়ে আছে, ঠিক আছে। দেখি ব্যাগ বার করছে ওখান থেকে সবার, ঠিক আছে। তো রিসর্টের রাস্তাটা ভাই সব ভালো থাকলো, কিন্তু এই রাস্তাটা একদম একদম পুরো একদম কী বলবো, গলির ভেতরটা আই থিঙ্ক মনে হয় কোনো কাজ চলছে রাস্তার। এই দেখো এই রাস্তা দিয়ে আসলাম আমরা, আর এদিক দিয়ে সোজা হেঁটে গিয়ে একদম বিচ, ওই দেখো দূরে ওখানে সমুদ্রের ঢেউ দেখা যাচ্ছে, ক্যামেরাতে হয়তো ওটা আসছে না হয়তো অতটা। এটা রিসর্ট, সাগর বৃষ্টি। চলো ভেতরে যাই, গিয়ে সহদেবদার সাথে দেখা করি। কি চামার ছেলে পেলে রে, নিজেদের ব্যাগগুলো নিয়ে চলে গেল, আমাদের ব্যাগগুলো নিল না, দেখেছিস। সবগুলো নিয়ে নিচ্ছি, ভাই আসলো হেল্প করার জন্য।
ভাই এই সেই রিসর্ট যেটা ভিডিওতে ফটোতে দেখেছি, সেই সুইমিং পুল দেখাবো, আস্তে আস্তে পুরোটাই সেট করবো। ঠিক আছে, রিসর্ট সাগর বৃষ্টি। আগে রিসেপশনে যাই, গিয়ে ওখানে গিয়ে চেকিংটা করি, চেকিং করে আমাদের রুম টুম কত কী দিচ্ছে ওগুলো দেখি আগে। ঠিক আছে, রোদটা একেবারে মাথার উপরে দাঁড়িয়েছে, চেকিং করে রুম টুমগুলো দেখি কত কোন রুম আসছে। রুমে গিয়ে আগে ফ্রেশ হবো, ভালো করে চোখ মুখ ধুবো, হাত পা ধুয়ে পরিষ্কার হবো, তারপরে রেডি হবো নিচে যাওয়ার জন্য। চলো কন্টিনিউ। ও ভাই, আমাদের এখানে আসার সঙ্গে সঙ্গে একটা করে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দিল ভাই। বাকি ওরা গেল একটু বিচের দিকে ঘুরতে, দেখে দাও ওখানে আসুক ওরা। সো ভাই আমরা এখানে আসলাম, একটা করে ওয়েলকাম ড্রিঙ্কস দিল আমাদেরকে সবাই। বাকি আমাদের প্লেয়ারগুলো তো ওইদিকে ঘুরতে ঘুরতে চলে গেল, ওদেরকে বললাম একটু পরে যা, আগে পালিয়ে গেল দেখার জন্য, মানে বিচ দেখার জন্য এত উৎসাহিত। ভালো হয়েছে, আম পান্না খাবো, ভালো হয়েছে। রিসর্ট ভাই চোখ জুড়ানোর মতো, সত্যি বলছি। আমাদের একজন গ্রুপের মেম্বার যে আসতে পারলো তাকে খুব মিস করছি আমরা, মানে কী বলবো, তার জন্য স্পেশালি এই ট্রিপটা করা। অ্যাকচুয়ালি আমাদের ট্রিপটা অনেক দিন ধরে প্রোগ্রাম হচ্ছিলো, এই যে গ্রুপের সাথে এসছি, তো এই আজ না কাল করে 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 হচ্ছিল না, কোনোভাবে পসিবল হচ্ছিল না। তো আলটিমেটলি এবারই হলো ট্রিপটা কমপ্লিট করা, কিন্তু এবার একজন আসতে পারলো না আমাদের গ্রুপে, তার জন্য একটু মনটা খারাপ করছে। কিন্তু এসেছি যখন ঘুরে তো যেতেই হবে ভাই, তাই না? তোমাদেরকেও ঘুরাবো সাথে, তোমরাও ঘুরবে আমাদের সাথে। চলো, আমাদের রুম দিয়ে দিয়েছে 205 নম্বর রুম। তোমাদেরকে জাস্ট একবার রুম টুরটা দেখিয়ে দিই একবার। চলো, এই দেখো আমাদের সেই রুমের বেড, একটা বড় কিং সাইজ বেড, একটা সিঙ্গেল সাইজ বেড, টেবিল চেয়ার আছে, টিভি, এখানে মিরর দিয়ে দিয়েছে, ওয়ার্ড্রপও আছে এখানে একটা। ভাই বিকি কাম হিয়ার, আয় কাম হিয়ার, তোর সে বিশ্ববিখ্যাত জিনিস। কি জাম্পুজির জন্য সবাই একেবারে উৎসাহিত, একেবারে জুতো খুলে ঢোক ঘরের মধ্যে, জুতো খুলে হচ্ছে চুরি করে নেবে না তো জুতো কেউ। এ ভাই কে এটা, কে সব ভিডিও সব ভুলভাল। এখন চলো সবাই ফ্রেশ হবো, ঠিক আছে, রেডি হবো, তাজপুর বিচ যাবো এখন আমরা। ঠিক আছে, এখন আপাতত একটা রুম দিল আমাদেরকে, আর একটা রুম রেডি হচ্ছে। আমাদের অ্যাকচুয়ালি চেকিং থেকে 12টায়, আমরা 1 ঘন্টা আগেই চলে এসেছি, এখন ঘড়িতে 11টা বাজছে। তো আগে রেডি হয়ে সব ফ্রেশ হয়ে তারপর একবার তোমার সাথে দেখা করছি। চলো টাটা। বন্ধুরা আমরা সব এখন একটা করে রেডি হয়ে গেছি সবাই। এখন ঘড়িতে বাজছে হচ্ছে, ঘড়ি তো পরে আসেনি, 12:49, মানে দুপুর 1টাই ধরো, দুপুর 1টা বাজে। হালকা করে স্ন্যাক্স অর্ডার দিয়েছিলাম, কিছু স্ন্যাক্স খেলাম, সবাই ফ্রেশ হলাম। প্রথমে তো অ্যাকচুয়ালি 12:30 চেকিং, তো আমাদের প্রথমে একটা রুম দিয়েছিল, ওই রুমটাতে আমরা সবাই মিলে ফ্রেশ হয়ে নিলাম। তারপর তো একটা রুম রেডিও হয়ে গেল, রুমটাও দিয়ে দিল। এবার আমরা সবাই এখন বেরিয়েছি, এখন যাচ্ছি হচ্ছে হাঁটতে তাজপুরের দিকে। রাস্তা দিয়ে সোজা এগিয়ে হেঁটে যাবো, ওখানে গিয়ে অটো ধরবো, অটো ধরে তাজপুর বিচের দিকে যাবো। এদিকে বিচটা টোটালি পুরো একদম শুনশান, কোনো মানুষজন নেই, লোকজন নাই, কিছু নাই। এখন জানি না কী হয়েছে হঠাৎ করে, আগে তো বেশ ভালোই লোকজন ছিল, ভিডিও দেখে কিছু দেখি তো আসা নতুনভাবে। তবে রিসোর্টটা ভালো ভাই, A1 রিসোর্ট, রুমগুলো খুব সুন্দর, এসিও ফার্স্ট ক্লাস কাজ করছে, স্টাফের ব্যবহারও ভালো, রান্নাবান্না খুব সুন্দর, কারণ এখনই স্টার্টার অর্ডার করে খেলাম, তাও ভালো লাগলো বেশ খেতে। এখন যাই, দীঘার ফেরি ধরি। আমরা জাস্ট আসলাম হচ্ছে তাজপুর বিচ, জাস্ট একবার দেখো জল কতটা দূরে আছে,
আমরা ওই দিক দিয়ে আসলাম, এখানে সব খাওয়া দাওয়ার ব্যবস্থা করা আছে, আসবো, খাওয়া দাওয়া তো করতেই হবে। আর সব কোথায় হেঁটে চলে যাচ্ছে, পুরো বালি কাদা একদম, আগের মতো আর কিছু না, এরকম পুরো পলি পড়ে গেছে, একেবারে বালি কাদায় ভরে গেছে। বন্ধুরা আমরা তাজপুর বিচে এসেছিলাম, ওই দিকে ছিলাম, ওই দিক থেকে গোটা মাত্রে হাঁটতে হাঁটতে এসেছি। পেছনে এখানে একটা খাবারের দোকান দেখতে নিলাম, তো ওখানে দেশি মুরগি রান্না করতে দিয়েছি, আর পম্পেট মাছ নিয়েছিলাম, একটা পম্পেট মাছটা খেয়ে নিলাম সবাই মিলে। ওটা মানে আসা মাত্র শেষ হয়ে গেছে, ওটা দেখাতে পারলাম না। দেশি মুরগি একটা অর্ডার দিয়েছি, ওটা তোমাদেরকে দেখাবো অবশ্যই। ওটাও অর্ডার দিয়েছি, বানাতে বললে এখন আধা ঘন্টার মতো সময় লাগবে, 1 ঘন্টা আগে দিয়েছি, 1 ঘন্টা একটু বসে এখন সবাই গল্প টল্প করছিলাম। তো এখন যাচ্ছি সমুদ্রের দিকে, ওই দূরে সমুদ্রের দিকে যাচ্ছি। কতটা দূর দেখো জল, মানে এইখান থেকে এতটা দূরে এখনো জল, ভাবতে পারছো কতটা দূরে। ও বন্ধুরা সমুদ্রে আসছি, সেই ঢেউয়ের অপেক্ষা। ওহ ভাই, ও এটাই চাইছিলাম, এনজয় এনজয়, এটাই লাইফে, সমুদ্রে এসে ভাই ঢেউ দেখো, ওখান থেকে আসছে ঢেউটা, একবার দেখো শুধু, ঠিক আছে। আলাদাই মজা ভাই, সত্যি বলছি, একটা আলাদা ইয়ে। সূর্য একেবারে মাথার উপরে চলে এসছে, এখন বাসছে হচ্ছে ঘড়িতে 2:18। ঘড়ি পরে আসিনি ভাই, সত্যি বলছি, মানে মোবাইলে টাইম দেখে দেখে বলছি না, ঠিক আছে। তাজপুরে ঢেউ অনেক ছোট, দীঘা থেকে অনেক ছোট। তো ভাই লোক জাস্ট এক্ষুনি রিসর্ট নামলাম, একটা অটো ঠিক করলাম, অটোওয়ালা রিসর্ট নামিয়ে দিয়ে গেল। এখন এই লাইন ধরে সোজা হেঁটে বিচের দিকে যাচ্ছি দেখতে। সকালে এরা গেছিলো, আমি যাইনি দেখতে, এবার গিয়ে দেখে আসি কেমন। তো ভাই লোক হাঁটতে হাঁটতে একদম ওই নৌকার ওই ধার দিয়ে ধরে চলে আসলাম। এইটা অতটা জমজমাট নেই, ফাঁকা। অ্যাকচুয়ালি মন্দারমণিতে এখন টোটালি অনেক কিছু রেস্ট্রিকশান হয়ে গেছে, যেটা শুনলাম এখানে আসার পর। সত্যি বলতে গেলে এটাই, মানে অনেক ব্লগারদের ভিডিওতে দেখেছি অনেক কিছু, কিন্তু এখন অনেক রেস্ট্রিকশান হয়ে গেছে মন্দারমণিতে, আগের মতো আর কিছু নেই। একমাত্র ওই উদয়পুর বিচ, যেটা উড়িষ্যা বর্ডারের ধারে পড়ছে, একমাত্র ওখানেই যা খোলামেলা আছে। তো কেউ যদি ভাই ব্যাচেলার আসো এনজয় করতে, মন্দারমণি ভাই আগের মতো আর কিচ্ছু নাই, ঠিক আছে, সত্যি বলছি, ঠিক আছে। ওই দূরে একটা দেখতে পাচ্ছি কিছু টেন্ট ফেন্ট করা আছে, ঠিক আছে, জানি না ভিডিওতে পরিষ্কার আসছে কিনা, ঠিক আছে। আর টোটো ফোটো চলছে, নৌকা ফৌকা এখানে সব আছে। আর এই টেন্টে আমরা সব একটু বসলাম, চা অর্ডার করলাম, এখন ঘড়িতে বাজছে হচ্ছে 4:20। চা অর্ডার করলাম, একটু চা ফা খাবো ওখানে, এদিক দিয়ে আমাদের রিসর্ট কাছেই, একদম রিসর্টে চলে যাবো। 2 hours later. বন্ধুরা আমরা এখন আছি হচ্ছে সাগর বৃষ্টি রিসর্টে, সন্ধ্যা থেকে বাম্পার করে একটু ঘুমটুম দিয়ে উঠে জাস্ট এখন ঘড়িতে বাজছে 9:06। আমরা এখন সুইমিং পুলে নেমেছি, এরকম সব বন্ধুরা আছে। The next day.